গ্রামের পরিবেশ যদি এমন হয়, শহরে কে বসবাস করতে চাইবে? আপনারাই বলেন। গ্রামে কিন্তু সব কিছুই পাওয়া যায়। আমি শুধু শুধু বাইরে ঘুরতে যাই। আমার বাসার পাশেই যে এত সুন্দর সুন্দর গ্রাম, মানে বসবাস করার জন্য পারফেক্ট একদম জায়গা। আসসালামু আলাইকুম। আমার পিছন দিকে যে গ্রামটি দেখছেন, এই গ্রামের পাশেই আমরা থাকি। আমাদের বাসা থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূর। এই জায়গাটি হচ্ছে জার্মানির বাডেন-ভুর্টেনবার্গ স্টেটের কনস্টান্স শহর থেকে 8 কিলোমিটার দূরে। আমরা এখন যে গ্রামটিতে দাঁড়ায় আছি, এই গ্রামটির নাম বলে কার্লব্রুন। অনেকগুলো গ্রাম আছে ছোট ছোট, মানে গ্রাম মানে এত ছোট, মানে এক একটা গ্রামে 50 জন, 60 জন, 100 জন, 200 জন, এরকম ধরনের জনসংখ্যার এই গ্রামগুলি। চারিদিকে যে গাছগুলি দেখছেন, বেশিরভাগ এই গাছগুলো চেরি ফল, আপেল এবং নাশপাতির। এগুলো খুব পছন্দের একটি গ্রাম। সময় পাইলেই, ওয়েদার যদি ভালো থাকে তাহলে চলে আসি, যেহেতু বাসা থেকে আসতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। আমি যে এতক্ষণ ধরে আসছি, একটা মানুষ দেখলাম না, কয়েকটা সাইকেল শুধু দেখছি, আর মাঝে মাঝে একটা দুইটা গাড়ি যায়। এখান থেকে আবার হলুদ ফুলগুলো একদম ক্লিয়ার দেখা যায়। এদিকটা অনেক বেশি, এদিকটা একটু কম। আসলে এই গ্রামগুলি জার্মান, সুইজারল্যান্ড, তারপর ইতালিয়ান, এই গ্রামগুলি কিন্তু এইরকমই। এখানে কোনো পর্যটক নাই, বা কেউ ঘুরতেও আসে না, দেখতেও আসে না। তাদের কাছে এই গ্রামগুলি অন্যান্য গ্রামের মতোই নর্মাল মনে হয়। আসলেই তাই, যেদিকেই যাই কিন্তু এই ধরনের গ্রামই দেখা যায়। ছোট্ট একটা লেক, তো লেকটা একদম ন্যাচার রিজার্ভ। এইখানে কেউ যেতে পারে না। দেখছেন, কাটা নাই কিন্তু, পরিষ্কার করা নাই। ন্যাচার রিজার্ভ যেগুলি, ওগুলো আপনার একদম আনটাচ, কেউ টাচ করতে পারবে না। অনেক ধরনের বন্য ওই যে ইগুলা থাকে না, পাখি টাখিগুলা ডিম পাড়ে, তারা বংশ বিস্তার করে, যার কারণে রেখে দেয়। আমি শুধু শুধু বাইরে ঘুরতে যাই। আমার বাসার পাশেই যে এত সুন্দর সুন্দর গ্রাম, আপনাদের দেখি না। আমি অবশ্যই জানতাম, কিন্তু কেন যেন করা হয়নি। ভিডিও করব করব করে করাই হয় না। হ্যালো হ্যালো। তো গ্রামের পরিবেশ আসলে এরকম, কাছে ছাগল আসবে, গরু আসবে, ঘোড়াগুলাও কিন্তু কাছে চলে আসছে। ইলিয়াসের, মানে আমার ছেলের প্রিয় খেলা এটা, এটাকে বলে লোবেনসান। আমরা এখন চলে যাচ্ছি সামনে, একটা বাওয়ানহোপ খামার বাড়ি আছে, ওখানে দুধ বিক্রি করে। হ্যাঁ, ওইখানে ফ্রেশ গরুর দুধ বিক্রি করে, কফি পাওয়া যায়। চলে আসছি আমরা, সুন্দর একটি গ্রাম দেখাচ্ছে, কয়েকটা বাড়ি আছে, তার পাশেই এই বাওয়ানহোপ মানে খামার বাড়িটি। এই যে এখানে দেখা যায় 2টা গরু, সবগুলো না এখনো, দেখাচ্ছি। এই যে সুন্দর, সব এক কালার, মানে গরু, যত গরু দেখা যাচ্ছে সবই এক কালারের গরু। এইখানে দেখা যাচ্ছে গাধা, আর এইদিকে ছোট ছোট ছাগল। এই যে সুন্দর পরিবেশ। গ্রামে আমাকে এত ভালো লাগে, বলার মতো না। আমরা এখন যাচ্ছি যে বার, ওই বারে। আর এখানে আপনার একটা অটোমেটিক মেশিন আছে, মাংস, দুধ, ডিম
এগুলো পাওয়া যায় আর কি। যেমন আমি যদি একটা ডিমের প্যাকেট নিই 3 ইউরো 60 সেন্ট, 10টা ডিমের দাম বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার উপরে। এই হচ্ছে বারটি, আর বসে বসে আপনারা কফি খেতে পারবেন, সাথে ওই যে গরু আসবে, ছাগল আসবে, মুরগি আসবে, খুব মজার একটা ব্যাপার না? মুরগি কত বড় মোরগটা। ময়ূর যখন পাখা মেলে এটা সবচেয়ে সুন্দর লাগে আর কি। Das ময়ূর guck mal. Hier, চলো। তো যা হোক, গ্রামগুলিতে এই ধরনের একটা মানে সুবিধা রাখছে, এই জন্য মানে তাদের উদ্যোগটাও ভালো, আর মানুষ কিন্তু সবাই এনজয় করছে। আশেপাশে কিন্তু শহর বড় বড় প্রায়, তারপর সুইজারল্যান্ডের বর্ডার, সুইস থেকেও লোক আছে এখানে, মানুষ আছে, শুধু এইখানে নেচারের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করবে বা ড্রিঙ্কস করবে। সেই জন্য বাচ্চার বাবা মা ওইখানে কফি খাবে, আর এই বাচ্চারা এখানে খেলাধুলা করবে আর কি। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই পামেস আর কি। দাম মোটামুটি ভালোই, মানে খুব একটা বেশি না আর কি। হ্যাঁ, পরিবেশের সাথে একদম পারফেক্ট। বের হয়ে গেছি এই ছোট বার্নহোফ রেস্টুরেন্ট থেকে, অর্থাৎ খামারবাড়ি রেস্টুরেন্ট। এখন এই গ্রামটির কাছে যাচ্ছি। আর ছোট ছোট এই যে গাছগুলো দেখছেন না, সবই আপেলের গাছ। ওইটা হলো চেরি ফল, ওই যে সাদাটা। তার মানে আমরা আগে যে ভিডিওটা বানাইছিলাম 2 কিলোমিটার দূরে হেঁটেও যাওয়া যাবে, মানে এই পাহাড়টার পরে আর কি। রাস্তাগুলো দেখেন, একদম গ্রামের রাস্তা, তারপরেও এতটুকু রাস্তাতে ময়লা নাই, ভাঙাচোরা নাই, কিছুই নাই, একদম ক্লিন, স্মুথ এবং নিরাপদ এই রাস্তাগুলি। ফুলের যে একটা গন্ধ, মানে মনোমুগ্ধকর, মানে বাতাসের সাথে সাথে খুবই একটা স্মেল বেরোচ্ছে এই ফুলের, চারিদিকেই ফুল। এই গ্রামটা বলতে পারেন একটা পাহাড়ের উপরে, এই যে পাহাড়, এতটুকুর মধ্যেই বাড়ি দেখা যাচ্ছে কিছু। এটাই হচ্ছে এই বার্নহোফ বা খামার বাড়ি রেস্টুরেন্টটি। মানে কোনো জায়গায় খালি মাটি দেখা যায় না, হয় রাস্তা, না হলে ঘাস, আর না হয় গাছ। যে একটা যে অবহেলিত একটা জায়গা আছে তা কিন্তু না। যেমন ওইখানে কোনো চাষাবাদ করবে, যার কারণে মাটি দেখা যায়। এখন তো এখানে আপনার বসন্তকাল, এখন সব ধরনের চাষাবাদ হবে বাইরে। গ্রামের পরিবেশ যদি এমন হয়, শহরে কে বসবাস করতে চাইবে আপনারাই বলেন। গ্রামে কিন্তু সব কিছুই পাওয়া যায়, শহরে যে সুযোগ সুবিধা পাওয়া যায় গ্রামে সেম ওই সুযোগ সুবিধা পাওয়া যাবে। একদম নীল আকাশ, আজকের ওয়েদারটা খুব চমৎকার একটা ওয়েদার। যে বক্সগুলি দেখছেন, বক্সগুলির ভেতরে কিন্তু আপনার মৌমাছি আছে। আশেপাশে তো ফুলের অভাব নাই, হ্যাঁ, তাদের খাবারের কোনো মানে অভাবই নাই। বক্স রেখে দিছে, হ্যাঁ, তারপর কতদিন পর পর তারা মধু সংগ্রহ করে। আমার মনে হয় প্রায় 30 থেকে 50টার মতো বাড়ি হবে আর কি।
ফ্রয়েন্টাল এই গ্রামটির নাম। জায়গা কিন্তু একটা, এগুলা কনস্টান্সের মধ্যে, তবে ছোট ছোট এই যে গ্রামের নাম থাকে না। ছোট্ট একটা লেক, হ্যাঁ মানে কৃত্রিম লেক আমার মনে হয়। মনোরম পরিবেশ আর কি এখানকার। এত সুন্দর একটা জায়গায় একটা বাচ্চা দেখতে পেলাম না, উইকেন্ড তারপরেও কিন্তু। বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য কত কি করে রাখছে, চিন্তা করে দেখেন। এরকম ধরনের সুযোগ সুবিধা যদি একটা বাচ্চা না পায় তাহলে কি হয়। চারিদিকের পরিবেশটা দেখছেন কত মনোরম। হ্যাঁ, বাড়িগুলোও কিন্তু খুব সুন্দর। এটা না, বাড়িগুলো অনেক সুন্দর না, মানে বসবাস করার জন্য পারফেক্ট একদম জায়গা। দেখেন বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা, এখানে ফুটবল খেলার জন্য ব্যবস্থা আছে, কত সুন্দর। তবে বাচ্চা আমি দেখতে পাচ্ছি না যে কেউ আছে। আজকের এই গ্রামগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন আপনারা। আল্লাহ হাফেজ।